ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا আজকের মাহফিলের সম্মানিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী সাহেব, জৈনপুরী দরবার শরীফ, এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন সময়ের সাহসী সন্তান, কোরআন বিশেষজ্ঞ, বিশিষ্ট ইসলামী স্কলার শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব ঢাকা। আমরা মাহফিলে আসতে পেরে, আলোচনা করতে পেরে, শুনতে পেরে, সর্বোপরি আজকের মাহফিলের এই সুন্দর একটি ব্যবস্থা করার তৌফিক কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? আমরা সে মহান আল্লাহর দরবারে কাইমন বাক্যে অবনত মস্তকে বলছি আলহামদুলিল্লাহ। আমি একজন ছোট বক্তা, বেশি মানুষ দেখলে আমার ওয়াজ ভুলে যাই আমি। এরপরে বড় গজব হচ্ছে ইউটিউবাররা, এদের দেখে তো আমি একেবারেই শেষ। আমি আসছি পয়সার জন্য, এরও আসছে পয়সা কামাবার জন্য। আমরা দুজন সওদাগর পার্টি, এরও কোনো ইসলামের কাজ করতে আসে নাই। আমাদের ওয়াজগুলা ইউটিউবে দিয়ে ভিডিও বানাবে, টাকা দেবে। এই ইউটিউবারাই মিজার রহমান আজাহারিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে বাধ্য করেছে। এই
তাদেরকে জেলখানায় বন্দি করার সুযোগ করে দিয়েছে। এই এরাই মামুনুল হকের মতো মুজাহিদকে জেলখানায় বন্দি করতে সহযোগিতা। এদের ইউটিউবারদের উত্তেজিত হেডলাইন কিসে ওয়াস শুনেন, ওয়াস আইনে করি কেউ আইন করি কিন্তু ইন হইবার এরাম কোনো মূল্য থেকে নাই, আমার আছে। আমি এগুলাকে পছন্দ করি না, আমার নিজস্ব মিডিয়া ব্যবহার করি। আমি মালমদের ওয়াজে হয়তো কোনো একটা স্লিপ হয়েছে বা বলে কোনো একটা বলে ফেলেছে, তাদের উচিত ছিল এটাকে বাদ দিয়ে সারা এইটা আগে হেডলাইন করে দিয়েছে। 4 বছর পরে অমুক বক্তা কক্সবাজার এসে বোমা ফাটিয়েছে। হুজুরের কণ্ঠ আপনার রুনা লাইলাকে হার বানিয়েছে। তারপরে বিল ক্লিন্টনের সাথে হুজুর যুদ্ধ ঘোষণা করেছে। এগুলো কি এদিকে আপনাদের কে দিয়েছে? উত্তেজনাকর হেডলাইন দিয়ে আজকে আলেমদের ব্যাপারে প্রশাসনকে দাঁড় করিয়ে দিয়েছে। এই জন্য আপনারা টাকা কামাই করবেন ঠিক, যেমন কোনো কাজ করবেন না যেটার কারণে আলেমদের অসুবিধায় পড়তে হয়, আলেমদের সম্মানের ক্ষতি হয়। আর ইউটিউবাররা যারা এসেছো তোমরা অবশ্যই টাকা দিবে, এগুলা ইউটিউবার ভিউর মাধ্যমে। আজকের মাহফিলে 5,000 টাকা করে তোমাদেরকে দিতে হবে। 5,000 এদেরকে 5,000 টাকা করে চাঁদা নিবে, 5,000 করে টাকা নিবে। আগামীবার যারা আসবে একটা একটা করে স্লিপ দেওয়া হবে, মাহফিলে 5,000 টাকা করে চাঁদা দিতে হবে। যারা আসবে তাদের জন্য এখানে উন্মুক্ত, যারা দেবে না তাদের জন্য বন্ধ। আমি কি অন্যায় বলেছি? আমার এই ওয়াজগুলা কাটবেন না, দিবেন কালকে, দেখা যায় আপনাদের সাহস কোথায়। কিন্তু সবাই একবিল নয়। আবার দেখেন সবাই কিন্তু এরকম না, কিছু কিছু আছে ইউটিউবার মধ্যে, আপনার এই মিডিয়ার মধ্যে আলেমদের শ্রদ্ধা করে সম্মান করে তাদের ক্ষতি হয় এমন কোনো কাজ তারা করে না। আমি 2-1জন নাম বলতে পারি, এই আইয়ুব মিডিয়া, তারপরে আল হেরা, এটা অত্যন্ত ইসলাম প্রিয়, আলেম প্রিয়। এরা আলেমের ক্ষতি হোক, আলেমের সম্মান হোক, সমাজে উত্তেজনা সৃষ্টি হোক হুজুরের ওয়াজের কারণে, এই জাতীয় কাজ আমি তাদের থেকে কোনোদিন দেখি না। এইভাবে আমি আর অন্যদেরকে চিনি না, কিন্তু অনেক ভালো আছে যাদেরকে আমি চিনি না, তাদের জন্য দোয়া করি। যারা পয়সা কামাবার জন্য আলেমদের বিরুদ্ধে এই সমস্ত প্রচারণা চালান, আমি বলবো আপনারা সংযত হন, আল্লাহর ওয়াস্তে আলেমদের কোনো ক্ষতি করবেন না। আপনারা কি আমার সাথে একমত? গত 2 দিন আগে দেখলাম তোহা আদনান প্রায় মাহফিলে ইউটিউবে থাকতো, এই দিন বলেছি বেগিং কোল সব নিয়ে না, যতক্ষণ থাকবো ততক্ষণ লস করতাম না। তারপরে আমাদের মৌলানা এই যে হাফিজুর রহমান, তিনিও এই ইউটিউবার সব তুলে দিয়া তারপরে ওয়াজ করেছেন। সিদ্দিক আজাদের বউরা দিয়ান 10 বছর আগে বুঝছে, তোরা 10 বছর পরে বুঝতে। আমি এই কাজে আমি এসে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে দেখলাম তখন আমাদের সাহস আছে, যেহেতু আমি তো দেশের পর যে ইন দেখিবা তুই ফারাম খাবার গুফুর গুফুর করে। আমি এগুলো অভ্যস্ত নয়, আইনে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে মাহফিল করে দিই, বোধা বোধা বেশি বেশি টেয়া হয়। ইয়া মাহফিল বড় টেয়া হম আল্লাহ প্রিয়। এবার মাহফিল নেওয়া ফেকুয়ারে তোমার একটা ঐতিহাসিক মাহফিল, মাহফিলে ওয়াজ বন্ধ করে কেন সাদা নিতে হবে? আপনাদের অপমান হয় না? আপনাদের শরম লাগে না? এই এলাকার মানুষের এটা কি এমন কোন মানুষ নাই যারা বলবে মাহফিলের টাকা যত লাগে আমরাই খরচ করব, আমরাই দেব, মেহমানদের থেকে আমরা টাকা নেব না? একথা বলার কেউ নাই। আমি এই নামে ভাইয়া জন্মগর বেশি কিছু করতে এখন
চলে যাই, বসে যান, বিয়া তুমি মাফ করবেন আমাকে। ওই ভাই কি নাম কি, নিয়ামতুল্লাহ। আচ্ছা যাক, আমি বলবো আগামীবারে বৃহত্তর এলাকার নির্দিষ্ট একটা বিশাল কমিটি করা হোক এবং একটা কমিটির মাধ্যমে মাহফিলের খরচের ব্যবস্থা করা হোক। এইভাবে টাকা তোলা আমার খুব পছন্দ হলো না। এত একটা মাহফিল, এলাকার গৌরব, এলাকার অহংকার, মাহফিলে টাকা তোলার কারণে 50% মাহফিলের বিয়ে কম হয়েছে। মাহফিলের এই যে গম্ভীর্যতা, এটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি সেটা গোড়া এলাকাবাসীর কাছে উদাত্ত আহ্বান করব, আগামী বছর আপনারা নিজেরাই স্বপ্রদয়িত হয়েই মাহফিল কিভাবে করা যায়, টাকা তোলা ছাড়া উপস্থিত, সেই ব্যবস্থা করবেন, ঠিক কিনা বলেন? আমি এই নিয়ামতুল্লাহকে বলেছি যে আমি শুধু আধা ঘন্টা আলোচনা করব। আধা ঘন্টার ভিতরে আমাদের আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী তিনি যদি আসতে না পারেন, সময় সংকুলন না হয়, তাহলে কাকে দিবেন উপস্থিত করবেন, সে কথাটি স্মরণ করে দিয়েই আমি আপনাদের সামনে দুইটি কথা বলতে চাই। আমি আবার এত বড় বিশাল মাহফিল দেখে আপনারা স্লোগান দিবেন, এই ওয়াজ আমি করব। দেখিয়েন আমি এত আবেগী না, এত বড় মাহফিল বোধ মেলে ঈদের মশার আগেলা আমি তো রাখি ইনশাআল্লাহ। আমি হেদায়েতমূলক দুই একটা কথা বলবো, শুনতে রাজি আছেন তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع حمل حملا وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আমি কিয়ামতের উপর কথা বলতে চাই। কিয়ামতের দিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 100 নয়, হাজারো আয়াত নাযিল করেছেন। অসংখ্য হাদিসে রাসূল আল্লাহ নবী বর্ণনা করেছেন কিয়ামতের ভয়াবহ সাংঘাতিক ঘটনার উপর। কোরআনে আল্লাহ বলছেন কিয়ামতের দিন, যেদিন সূর্যের বুক দেওয়া হবে, মারা তাদের সন্তানকে দুধ পান করার কথা ভুলে যাবে এবং যারা গর্ভবতী তাদের গর্ভ বিনষ্ট হয়ে যাবে। মানুষকে দেখতে মাতাল মনে হবে। আল্লাহ বলছেন তারা মাতাল নয়, তারা শরাব পান করে নাই। আল্লাহর আযাবের ভয়ের কারণে মানুষ মাতাল হয়ে গেছে। এটার বাস্তব চিত্র দেখার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। এই যে কিছুদিন আগে ভূমিকম্প হলো, ভূমিকম্পর দিন বুঝছেন, অনেকেই ঘুমাইছে, লুঙ্গিটা বিছানে রাখে, লান্ডা বার হয়ে গেছে, ঠিক না? এই আমার সন্তান বুকে ঘুমায় আমার সাথে, সন্তানের বুক থেকে বার ফেলে দিয়া আমি তাড়াতাড়ি উড়ানে বাইর হয়ে গেছি। আমার চিন্তা আমি করেছি, সন্তানের চিন্তা করি নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন ঝলঝলা শুরু হয়ে যাবে, সিংহারের ভয়ঙ্কর আওয়াজের কারণে মানুষ মারা সন্তান কোল থেকে ফেলে দেবে, গর্ভবতীদের গর্ভ বিনষ্ট হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, মানুষ মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কালকে কিয়ামতের দিন মানুষেরা উঠবে কিভাবে?
যে মানুষ কিয়ামতের দিন উঠবে উলঙ্গ, পায়ে জুতা স্যান্ডেল নাই, খতনাবিহীন অবস্থায় কিয়ামতের দিন তারা উঠবে। এই কথা বলার পর উম্মে জননী মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই যদি উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে উঠি, আমাদের একজনের দিকে আরেকজন তাকানো কি আমাদের শরম লজ্জা লাগবে না? আল্লাহ নবী আয়েশা বলেন, তুমি কিয়ামতের ভয়াবহ সম্পর্কে তোমার জ্ঞান নাই। যদি থাকতো তুমি এই জাতীয় প্রশ্ন করতে না। এই দিন হচ্ছে ভয়ঙ্কর দিন, মানুষ উলঙ্গ না কাপড় দিয়ে উঠেছে সেইটা বিবেচনা করার কোনো জ্ঞান মানুষের মধ্যে থাকবে না। আমি কি উলঙ্গ নাকি নয় এইটা বুঝার সুযোগ নাই, কেউ কারোর দিকে তাকাবার সুযোগ নাই, কারণ মানুষ হিসাব দেওয়ার জন্য আল্লাহর বয়ে তরতর করে কাঁপতে থাকবে। ঠিক না? উলঙ্গ শরম লাগবে, লজ্জা লাগবে না? ওদের লজ্জা তাই এনে লাগবে, সেই জ্ঞান তোদের থাকবে না। চিন্তার চিন্তা, নফসি আর নফসি। ভাইরা আমার, এইভাবে হাদিস শরীফে অনেক কথা বর্ণনা করেছে। এই দিনকে বলা হয় ইয়াউমুত তালাক, মুলাকাতের দিন। সৃষ্টি, স্রষ্টা, জালেম, মাজলুম, ইমানদার, বেঈমান, কাফের, মুসলমান, দাতা, গ্রহিতা, ধনী, ফকির, কোটিপতি, রাষ্ট্রপতি, সবাই যে ময়দানে কিয়ামতের দিন একত্রিত হবে, এই দিনের নাম দেয়া হয়েছে ইয়াউমুত তালাক, মুলাকাতের দিন। এমন এক ময়দানে কিয়ামত হবে, জুলুম করা হয়। আল্লাহ বলবেন, আইনাল জাব্বারুন, ক্ষমতা পার্বণ যারা আমার বান্দাদের উপর, নিরীহ মানুষের উপর ক্ষমতার স্থির মুরাদ চালিয়ে জুলুম করেছো, আজকে তোমরা কোথায়? আল্লাহ বলেছেন, আইনাল মুতাকাব্বিরুন, ধন সম্পদের কারণে, ক্ষমতার কারণে, জনবলের কারণে যারা অহংকার, দাম্ভিকতা করেছো, তোমরা বাইর হয়ে আসো। চিন্তা করে দেখো, আসো। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা, কিয়ামতের দিন ইয়াবাসুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি নাসান ফি সাউরিজ জাররি। আর কিয়ামতের দিন কিছু মানুষ পিঁপড়া নয়, ছোট্ট পিঁপড়ার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে তুলবেন। এবং কি হবে, ওয়ায়াতুহুমুন নাসু আকদামিহিম, কিয়ামতের ময়দানের মানুষগুলা তাদেরকে পায়ে দলিত করবে, পায়ের নিচে দিয়ে দলিত করবে। বুঝছেন তো কথা? পায়ে পিষ্ট করবে তাদেরকে। এবং বলা হবে, ফায়ুকালু হাউলাইল মুতাকাব্বিরুনা ফিদ দুনিয়া, মানুষরা জিজ্ঞাসা করবে, ছোট্ট পিঁপড়া পড়ে আছে, মানুষ পদদলিত করতেছে, মানুষ তাদের উপর পা দিয়ে দিয়ে যাচ্ছে, এরা কারা? ফেরেশতারা বলবে, এরা হলো কিয়ামতের দিন নিজকে বেশি বড় মনে করেছে, অহংকার করেছে, দাম্ভিকতা দেখিয়েছে। এই সমস্ত আমি একটা কিছু, আমি বড়, এই অহংকার যারা করেছে, কালকে কিয়ামতে আল্লাহ প্রমাণ করবে, তুই কিচ্ছু না, আমার কাছে ছোট্ট পিঁপড়া আরো সে নিকৃষ্ট। অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু পিঁপড়া নয়, ছোট্ট পিঁপড়া বানিয়ে তুলবেন। আর কিয়ামতের লক্ষ কোটি জনতা তাদেরকে পায়ে পিষ্ট করে তাদের উপর দিয়ে দৌড়াতে থাকবে। আল্লাহ বলে, দেখো এবার তুমি যে দুনিয়ায় বলেছিলে আমি ক্ষমতার মালিক, আমার চিনো, খাই ফেলাইও, মুলে ফেলাইও, ঠিক না বলেন না? আজকে কি হবি? কারণ আয় আমার সামনে আয়, যারা অহংকার করেছ, এখন কিয়ামতের উপর কিয়ামত শুরু হয়ে যাবে তাদের উপর। মানুষ, কোন মানুষ লুকিয়ে থাকার জায়গা থাকবে না,
সবাইকে একত্রিত করা হবে, গোপন থাকার কোনো সুযোগ নাই। আছে গোপন শুধু দুনিয়ার অপিল নয়। ইদাল ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুহসিরাত। তোমরা যারা দুনিয়ার উপর আছো, গোপন থাকার কোনো সুযোগ নাই। তোমাদের পায়ের নিচে মাটি, মাটিতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দফন করা হয়েছে, মাটির নিচে যত রকমের তেল, গ্যাস, স্বর্ণ, খনি, সব কিছু সেদিন আল্লাহ জমিন পেটে সব বাইর করে দেওয়া হবে। মাটি ভিতরে আছে, লুকানোর সুযোগ নাই। তোমরা কোথায় লুকাবে? সেই দিন গোড়া সীমানা প্রাচীর হবে। আমার আল্লাহর সামনে থেকে লুকিয়ে থাকার কোনো সুযোগ আছে? কিয়ামতের দিন অবস্থা কি হবে? মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় সূর্য হবে অতি নিকটে, অর্থাৎ 1 কিলোমিটার ঊর্ধ্বে সূর্য উদিত হবে। জমিন তামা হয়ে যাবে, সীসায় পরিণত হয়ে যাবে আসমান। তার কারণ কি? সীসা তামা যদি এক দিক দিয়ে যদি কারণের শর্ট দেওয়া হয় অথবা আগুন দিয়ে গরম দেওয়া হয়, যেখানে গরম দিলে গুড়া তামা গুড়া সীসা একসাথে গরম হয়ে যায়। সীসা তামা এগুলা দিয়ে কারণের তার বানা হয়। তার মানে একদিক দিয়ে আপনি বিদ্যুৎ সংযোগ করেন, 1 মাইল থাকলে 1 মাইল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ হয়ে যাবে। গরম দিলে গুড়া একসাথে গরম হয়ে যাবে। আল্লাহ বলে কিয়ামতের দিন আসমান জমিন কাটা তামা সীসা পরিচয় হওয়ার কারণ হইল আসমান জমিন সমানভাবে একসাথে উত্তপ্ত গরম থাকবে। ঠিক না? সূর্যের কিরণ জমিন তাম আসমান সীসা জমি तांबा का होगा आसमां पुलाद का होगा उसी दिन न बाप बेटे का न बेटे बाप का होगा न बेटे बाप का होगा। কিয়ামতের দিন সন্তান বাপের জন্য কোনো কাজ উপকার করতে পারবে না, সন্তান কোনোদিন বাপের উপকার কাজে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না যারা ইখলাস নিয়ে আল্লাহর ইবাদত করেছে, সরস মন নিয়ে ইখলাসে কলবের মালিক যারা সলিম যারা, তারাই আল্লাহর কাছে মুক্তির ব্যবস্থা থাকবে। ঠিক কিনা বলে? সন্তান কোনো কাজে আসবে? ধন সম্পদ আসবে না। কিয়ামতের দিন অসহায় আরশাদের ছায়া কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিয়ামতের দিন জমিন গরম, আসমান গরম, সূর্যের কিরণ উত্তপ্ত হয়ে গেছে, মানুষ পিপাসায় কাতর হয়ে গেছে, খাদ্যের অভাবে মানুষ মাটি খাবে মাটি। এমন অবস্থায় সহ্য হয় না, কষ্ট স্থির হয়ে গেছে, মানুষ পাগল হয়ে গেছে। এমন ভাবে শরীর থেকে গাম নির্গত হবে, গাম। এই গামের কারণে পয়গম্বরদের পায়ের তালু পর্যন্ত গাম দিয়া ভিজতে থাকবে, পায়ের তালু পর্যন্ত ভিজবে। মুমিনের কারো হাড়ু পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো শিরা পর্যন্ত গামের মধ্যে বাঁচতে থাকবে। আর কাফেরেরা সমস্ত নাক পর্যন্ত ওই গামের সমুদ্রে তারা ডুবে যাবে। পয়গম্বররা পর্যন্ত এই গাম থেকে নিস্তার পাবে না, তাদের শরীর থেকেও গাম বাইর হবে, তাদের পায়ের তালু পর্যন্ত ভিজে যাবে। এবার চিন্তা করে দেখেন, পয়গম্বরদের যদি অবস্থা হয়, আমাদের কোন অবস্থা হবে কিয়ামতের দিন? চিন্তা করে দেখছেন? এমন করুণ অবস্থায় সমস্ত মানুষ উপরের দিকে তাকিয়ে থাকবে।
কোন সাহায্যকারী নাই। একজন অপরজনকে বলে দোজখে যাব কি জান্নাতে যাব এটা সিদ্ধান্ত হবে, কিন্তু এই বিচার না হওয়া পর্যন্ত এই কষ্টের থেকে কোনো গতি নাই, আযাব থেকে বাঁচার গতি নাই। আল্লাহ গো আমাদের বিচারের ব্যবস্থা করো, আমরা সহ্য করতে পারছি না। ও দোজখে যাবে লাগে কষ্ট, আমাদের আর কষ্ট সহ্য হচ্ছে না। একজনে বলে আমাদের কথা আল্লাহ শুনবে না, যার কথা শুনবে চলো তার কাছে যাই। সবাই বাবা দাবার কাছে যাই বলবে। মুসিবতে পড়লে সর্বপ্রথম বাপের সাহায্য সন্তান কামনা করে। আমরা মুসিবতে দুঃখে পড়েছি, ও বাপ আমাদের জন্য একটু সাহায্য করুন। বাপে বলে কি ধরনের সাহায্য করতে পারি? আদামু আনতা আবুল বাশার খালাকাল্লাহু বিয়াদিহি, খালাকাল্লাহু বিয়াদিহি, আপনি আমাদের বাপ, পিতা, আদি পিতা, আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন। ওয়া নাফাহু ফীকা মিন রূহিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফুঁক দিয়া আপনার ভিতরে রূহ সৃষ্টি করে দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু, আপনার সম্মানের জন্য সমস্ত ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ আপনাকে সিজদা করাইয়াছেন। এবং আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন। সেজন্য আপনাকে বলি তাশফাউ লানা ইলা রাব্বিকা, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করুন। বল আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের সন্তান কিনা আমরা, তো আপনি প্রথম মানব প্রথম নবী, এবং আপনি সম্মানার্থে সজ্জা দিয়েছে ফেরেশতারা, নিজে আল্লাহ বানিয়েছেন, আপনাকে রূপ দিয়েছেন, জান্নাতে স্থান করে দিয়েছেন। এতগুলা মর্যাদা আপনার দেখলে আল্লাহ রাজি হয়ে যাবে। আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলে ইন্না রাব্বি গাদিবাল ইয়াউমা গাদাবান লাম ইয়াগদা, ও সন্তানেরা আমার কাছে এসেছো বড় মন নিয়া, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ আজকে যত রাগান্বিত হয়েছেন, রুষ্ট হয়েছেন, গুসান্বিত হয়েছেন, এর আগে কোনোদিন এইভাবে রাগ করেন নাই, আগামী দিন আর কোনো রাগ করবেন না। আল্লাহর চিৎকার, আল্লাহর আওয়াজ, আল্লাহর গর্জনের সামনে আমি আদম যেতে আমার ভয় হয়, আমার সাহস না। আল্লাহ আজকে কি হয়ে যাওয়া লাম ইয়াগতাব ক্বাবলাহু মিসলাহু ওয়ালা ইয়াগদিবু বাদা মিসলিহি, এর আগে ওইভাবে গুসা না হয়, রাগান্বিত না হয়, এরপরেও হবে না। এখন আল্লাহ সাংঘাতিক রাগান্বিত, গুসান্বিত। এই অবস্থা আমি কিভাবে যেতে পারি? আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমি আদমের নাই। এবং উনি বলবেন ইন্নাহু নাহানি আনিশ শাজারাতি, আজকে সাহায্য করতে পারি না, একথা আল্লাহ রাগান্বিত, গুসান্বিত। দ্বিতীয় আবার যদি জিজ্ঞাসা করে আদম তোমাকে নিষেধ করেছিলাম এই গাছের গুলা না খেতে, তুমি খেয়েছ, জবাব তো কেন খেয়েছ? এইভাবে যদি আমার কষ্ট করে আমি কোথায় যাব? আদম আলাইহিস সালাম 300 বছর কান্নাকাটি করেছে। কয় বছর? অপরাধ কয়টা? একটা। কেঁদেছে 300 বছর। আমরা তারই তো সন্তান। এক চোখের এক ফোঁটা পানি ফেলাইছেন, তওবা করে কান্নাকাটি করুন। তফসিরে এসেছে দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে যত কান্নাকাটি করেছে, সমস্ত কান্নার পানি একত্রিত, দুনিয়ার সমস্ত কান্নার পানি একত্রিত করলে দাউদ আলাইহিস সালামের কান্নার পানি এর চেয়ে বেশি হবে। আবার হতে দুনিয়ার সমস্ত কান্না মানুষের পানি এবং দাউদ আলাইহিস সালামের চোখের পানি একত্রিত করলে আমার বাপ আদমের কান্নার পানি এর চেয়ে বেশি হয়। আদমের কান্নার পানি সবাই
সমস্ত পৃথিবী আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে যারা খেদেছে সব পানি একত্রিত করলে আমার আদমের চোখের পানি এর চেয়ে বেশি গুণ হয়ে যাবে। जो सवाली दर पे आया झोली तेरा भर दिया मुझको कुछ दे दे मौला अंबिया के वास्ते दर तेरी दरियाए करम से एक कतरा कर अता हाथ उठाया अब्द मिस्कीन अब दुआ की वास्ते। आदम আলাইহিসসালাতু ওয়াস সালাম এত বেশি কান্নার পর আল্লাহ কলিমা শিক্ষা দিলেন, ইয়া আদম ইয়া আদম ও আদম বিকালিমাতিন বিকালিমাত আমি তওবা কবুল করিলাম, আমি যেইভাবে বলি সেইভাবে আমার কাছে তওবা করো। আল্লাহ মাফ করলেন, তওবা কবুল করলেন, 300 বছর আদম কাঁদলেন, তারপরও আল্লাহর সামনে যাওয়ার সাহস আদমের নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, শুধু একটি নিষিদ্ধ কাজ করার কারণে, হওয়ার কারণে আল্লাহর সামনে যাওয়ার সাহস নাই। যারা আজকে আদমের সন্তান লক্ষ কোটি নিষিদ্ধ কাজ করার পর কিভাবে আরামে ঘুমায় আমরা বুঝি না। ঠিক না বেটি? কোন ঘুষ হান্না না হাত, সুদ হান্না না হাত, বেগিন হালাল নাকি হারাম? আমরা হাই হালাল ব্যবসা করি হারাম, শরাব পান করি, গরুর গোশত হয়, শরাব হালাল, গরুর গোশত হালাল, ঠিক না? কেউ যদি শরাব খায়, যদি বলে ঈশা শুয়োরের গোশত এটাও খাও, বেয়াদব, আমি মুসলমান, আমি শুয়োরের গোশত খাই না, তো মদ খাও দেখেন কি? ঠিক কিনা বলেন না? আমি মদ খাই, শুয়োরের গোশত খাই না, আমি হালাল খাই, হারাম ব্যবসা করি, আমি সুদি ব্যবসা করি, আমি ঘুষ খাই, আমি সুদ খাই, আমি চাঁদাবাজি করি, কিন্তু শুয়োরের গোশত আমি জীবনও খাবো না। আমি মুসলমান, আমি মুসলমান, আমি তোমার এতই ইন হারাম, তো ঘুষ হালাল, সুদ হালাল, চাঁদাবাজি হালাল, জনগণের টাকা আত্মসাৎ করে বিল্ডিং করা হালাল। ঘটে যাইব আদম আলাইহিস সালাম যদি এই অবস্থায় তওবা না করার পরে আর অবস্থা কি? কলিমুদ্দিন সলিমুদ্দিন উগ্র মানুষের দাম কত? বহনা ২৮,০০০ টাকা বলি। বাংলাদেশ আসলে উন্নত হইয়ে পাবে, নহলে ২৮,০০০ টাকা বাংলাদেশ শুনে এটা আমি এনাইতে রাখতে এক একটা ফরদার দাম কত বলি হরিণ তারা বাংলা মানুষ ন জানি আর এই কেনাই হবাজি আসলে তো দেশ ডেভেলপই। হ্যাঁ, কলা গাছের দাম দেখলেন দিন কত, এই দেশ ডেভেলপ হইত, নইলে দুটিয়া দিয়ে কিনা সম্ভব নয়। কালকে কিয়ামতের দিন দেখা যাবে কোন অবস্থা। বাবা আদম নিষিদ্ধ গুলা খাওয়ার কারণে আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহ তওবা কবুল করলেন, তারপরও বলছে ও সন্তানেরা আমার সাহস নাই আল্লাহর সামনে দণ্ডবান হওয়া। বাইরে আমার যখন আমরা ঘটে যাইতাম, এই যে হাবু ইলা গায়রি, যদি তোমরা ফারার কেউর কাছে যাও, সবার আলাইহিস সালামের কাছে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল, মুসা আলাইহিস সালামের কাছে গেল, শেষে গেল ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম হয় যে আবাদি ওয়া তুমি তো বাদশার সন্তান, আল্লাহর কুদরতের মানুষ, পয়গম্বর, তুমি দুলনের মধ্যে দুলতে দুলতে তুমি মানুষের সাথে কথা বলেছ, তুমি পুরুষ বিরাম ভালো করেছ, মরা মানুষকে জীবিত করেছ, আল্লাহ তো ক্ষমতা আপনার দিয়েছে, আপনি রূহুল্লাহ, আল্লাহ অত্যন্ত প্রিয় নবী, আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমরা কষ্ট আর সহ্য করতে পারি না। সূরা মাইদা আল্লাহ বলেছেন, ওয়াইজ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখাযুনি ওয়া উম্মি
يا إلهين لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله ইসলাম থেকে জিজ্ঞেস করিব তুমি কি তোমার উম্মতদেরকে জাতিকে বলেছো তুমি আমার সন্তান, তোমার মা আমার স্ত্রী? ইসলাম বলেছেন ক্বালাত সুবহানাকা, আল্লাহ এগুলা থেকে আপনি পবিত্র, আমি বরঞ্চ নিষেধ করেছি। কি করেছি? নিষেধ করেছি। আমার কথা শুনে নাই, আল্লাহর সামনে যাওয়ার সাহস আমার নাই, কারণ আল্লাহর সামনে যেটা আমি লজ্জাবোধ করি, আমার জাতি আমাকে আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করেছে। ঠিক না বলেন? আসলে ঈশ্বর দোষ আছে না, ত্রুটি আছে না, কিন্তু সন্তান উম্মতেরা আমাকে কলঙ্কিত করেছে, অপমান করেছে, আমাকে আল্লাহর সন্তান বলে আখ্যায়িত করেছে। এই ডরে, এই ভয়ে আমি যেতে পারি না, আল্লাহর সামনে যেতে আমার লজ্জা লাগে, ভয় লাগে। ভাই আমার ইসলামের এই শেখায়ত, এই দুর্বলতা ত্রুটি স্মরণ করে আল্লাহর কাছে যাওয়ার সাহস করেন। তাহলে আমরা যারা আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন নয়, আমাদেরকে যারা আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বলে ঘোষণা দিচ্ছে, পেপার পত্রিকায় লিখছে, আমরাও তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন ঈসার মতো মামলা দায়ের করব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওয়া শাহাদাতি যুর, আল্লাহর নবী হওয়াতে যারা মিশে সাক্ষী দিয়ে তারা জাহান্নামী। তোমরা যে ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করো তার দোষ নাই, কওমের কারণেই আল্লাহর সামনে যেতে ভয় করে। তাহলে আমাদের কওমেরা কেন আমাদেরকে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বলে? আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদের থেকে, ঠিক কিনা বলে? কেয়া ডাহা মিথ্যা কথা বলেছ, ডাহা মিথ্যা কথা বলেছ। তফসির বাবে তফিলের মাসদার, বাঙ্গি ভিতরে কি আছে এগুলা যারা বাইর করতে জানে তাদেরকে বলা হয় মুফাসসির। ঠিক কিনা বলে? ইলমে লুগাত, ইলমে ফিকহ, ইলমে তাফসীর, ইলমে নহু, ইলমে তাফসীর, ইলমে বালাগত এবং ইলমে কিরাত, এভাবে ইলমে উসুল, সব জ্ঞানের সমন্বয় করে কোরআনের তাফসীর করতে হবে। ঠিক কিনা বলেন না? কিন্তু আমরা কি মুফাসসির? আমরা কি তাফসীর করতে জানি? আমরা তো তাফসীর করি না। জালালউদ্দিন সৈয়দী, আল্লামা জামাখশরী, এই যে আল্লামা শফি, এরা যারা যা তাফসীর করেছে, মাওলানা মওদুদী, এই যারা তাফসীর করেছে, এইগুলা স্টাডি করে আমরা আপনাদের সামনে তাদের কথাগুলো শুনাই। ঠিক কিনা বলে? আপনি মুফাসসির কেমন হইলেন? আমি তো তাফসীর করতে জানি না, উনাদের তাফসীর আপনাদেরকে নকল করে আমরা শুনাইলাম। কেন আপনারা আমাদেরকে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন বলে আল্লাহর দরবারে লজ্জিত করছেন, অসম্মানিত করছেন? ইসলামের মতো নবী যদি আল্লাহর সন্তান নিষেধ করার পরও উম্মতরা শুনে নাই, আখ্যায়িত করেছে, এই জন্য যদি আল্লাহর কাছে যেতে শরম লাগে, লজ্জা লাগে, কালকে কিয়ামতের দিন আমাদের পিছনে হযরতুল আল্লামা, ঠেংলামা, গদ্দানালামা যত রিল্লা আছে, ঠিক কিনা বলেন না? শেখুল হাদিস বলে, উদা মুহাদ্দিস নয়, হাজার হাজার মুহাদ্দিসের শেখ, ১০ হাদিস সনতার মতন মুখস্থ নেই, এটা বলে শেখুল হাদিস। তারপরে বাতিলের আতঙ্ক, পুলিশে আইলে বললে মনে হয়ে যায় হুজুর হরে দুজন নিরাপদে গিয়ে বাংলাদেশে যে স্লোগান দিয়ে গিয়ে পুলিশ এসছে লাগাই দিই, হুজুর আগে দিই। এবার পিছিয়ে আমরা কি বলেছি? বাতিলের আতঙ্ক। ঠিক কিনা বলেন? মুফাসসির দেশকে তো কোনো মুফাসসির বাংলাদেশে না, সব আন্তর্জাতিক। আমি সেদিন বাদশাহী শেখের কি এই ব্যাপারে ওয়াজ করেছি, একজন মশা ছাত্র কর্তৃপক্ষ বসে বসে ওয়াজগুলো শুনেছে খুব মন দিয়া। এখন যখন আমি চলে যাচ্ছি ওয়াজ শেষ করে মেয়েকে অন্যান্য মাহফিলের ঘোষণা দিচ্ছে, এই চেতিয়া এর আবার হতে আন্তর্জাতিক মুফাসসির কোরআন। তার মানে গালের মধ্যে গাম
বিশ্রী এনে দাঁড়িয়ে টুপিয়ে সত্যকে হবে দেখবেন তো অবিকল সাইদি অবিকল আজারি অবিকল নেজামি অবিকল আমির হামজা এই কথা না তুই তোর মতো হবি তুই আজাহের মতো কেন হবি তুই সাইদির মতো কেন হবি তুই আমির হামজার মতো কেন হবি তোর যোগ্যতা তোর সাথে আল্লামা সাইদির ঈমান অর্জন করো আল্লামা সাইদির জিহাদি ইতিহাস পড়ো আল্লামা সাইদি আপোষ করে নাই আল্লামা সাইদি আপোষ করে নাই তার জন্য তাকে কারাবরণ করতে হয়েছে আজকে বাংলাদেশে যদি অবস্থা শুরু হয় আমরা জানি না কয়জন আল্লামাকে রাস্তায় পাওয়া যাবে সব সাধারণ মানুষ ইসলামকে রক্ষা করবে চরিত্র আল্লামা সাঈদীর আদর্শ আল্লামা সাঈদীর আন্দোলন আল্লামা সাঈদীর আপোষ ঈমান আমাদেরকে গ্রহণ করতে হবে এছাড়া টুপির বাহার পাঞ্জাবির বাহার দাড়ির বাহার সাঈদীর মতো স্টেজে উঠা সাঈদী স্যারের নাম নিয়ে স্লোগান তোলা সাঈদী স্যার কন্ট্রোল করার কোনো দরকার নেই এনে আমরা ইসলাম রক্ষা করুন দাঁড়ানো এটা আমার 100% বিশ্বাস আজ পর্যন্ত কোন আলেম সাইদির জন্য শহীদ হয়েছে হাত তুলে দেন না সব আপনাদের মতো সাধারণ মতো আমরা আলেমরা সাইদি চরের নাম বিক্রি করে চলছি যা হোক প্রশাসনকে মেনেই বাংলাদেশে চলতে হবে ঠিক কিনা হোক উনা আমাদেরকে কথা বলার অধিকার আছে নাকি না ওদের চাকরি আছে ওদের প্রমোশন আছে ওদের ব্যবস্থা আছে আমাকে এরা সহযোগিতা করবেন ওনাদেরকে আমরা সহযোগিতা করব ঠিক কিনা বলেন কোন মাহফিলে উৎকলা সৃষ্টি করবেন না এই কিল্লা করার কেমন কোনো দরকার নাই এগুলা আমরা মুসলমান আমরা শান্তিপ্রিয় ঠিক কিনা বলেন জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি আমাকে বলছেন হয়তো ওয়াজ খুব সুন্দর আর একটু বাড়াই করবেন পড়া ওই কিলে করা দেয়া হ্যাঁ মানুষ ইসলাম গ্রহণ করে গেছি অবস্থান করলে এখনো দরকার আছে নাই দরকার আছে না আর আসলে আবেগী মুসলমান আবেগের সাথে আমরা চলি আবেগ দিয়ে আমরা সিদ্ধান্ত নিই আমি সাইদি সব দোষী নুদোষী এটা আদালতের ব্যাপার আদালতের বাইরে কথা বলার সুযোগ নাই আমি বলতে চাই আলেমরা সাইদিকে বিক্রি করা চলা উচিত নয় বক্সিয়ে বিষয়বস্তুর ভিতরে বাইরে নিয়ে আসার কোনো দরকার নাই সাইদি সাহেবের আদর্শ সাইদির তফসিল যেভাবে করেছেন এভাবে আমাদেরকে শিক্ষা দিতে হবে আমি বলতে চাইছিলাম এই কথায় যে আমাদেরকে মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক আল্লামা শেখুল হাদিস এই সমস্ত মিথ্যা কলবগুলা দিয়ে ফুজুল অহংকারী এই টাইটেলগুলা দিয়ে আল্লাহর ওয়াস্তে কিয়ামতের দিন আমাদেরকে লজ্জা দিবেন না ঠিক কিনা বলেন আমি যে প্রেসিডেন্ট কার্ড লিখেছি এখানে মৌলানাও লিখি নাই আমি শুধু দিয়েছি ফানাবিল্লাহ আমি কিচ্ছু দিই নাই আমাদের এত টাইটেল এত কিছুর দরকার নাই যদি আমরা ঠিক থাকি আমাদের ঈমান থাকতে সব আছে ঠিক কিনা বলেন ঈসা আলাইহিস সালাম থেকে আমি বলছিলাম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করবে
কিয়ামতের দিন তুমি কি তোমার এই কওমকে বলেছিলে তুমি আমার সন্তান, তোমার মা আমার স্ত্রী? আল্লাহ ঈসা আলাইহিস সালাম বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আল্লাহর কোন সন্তান আছে না? ও ঈসা, তোমার আল্লাহর সন্তান বলেছে, তুমি নিষেধ করেছো, তোমার কম শুনে নাই। তারপর ঈসা আলাইহিস সালাম বলে এই কারণে, এই ত্রুটির কারণে আল্লাহর সামনে যাওয়া আমার সাহস নাই। তিনিও জবাব দিয়ে দিয়েছেন অসহায় কিয়ামতের ময়দানের মানুষগুলা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর নবীর সম্মান মাকামে মাহমুদ পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, মাকামে মাহমুদ কোথায়? হযরত আরশ আযমের ডান পাশে। ওরে আরশ আযমের ডান পাশে। হুয়া মাকামুল্লাযী আশফাউ উম্মতি। এই মাকামের উপর গিয়া আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব। আল্লাহু আকবার। কি করব? সুপারিশ করব। হাসর মে জব না হো কোই কিসি কা তো হোंगे মুস্তাফা উস দম সবী কা। लेवाए हमद हो आपके हाथ मुबारक सर पे है ताजे शफाअत। কালকে কিয়ামতের দিন শাফাআতের তাজ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পড়িয়ে দেবে। আল্লাহর নির্দেশ পাওয়ার পরে আল্লাহর নবী সজদায় পড়ে যাবেন। সমস্ত কিয়ামতের ময়দানের মানুষগুলা আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে আদম ফিল হয়ে গেছে, ঈসা অসহায় হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। আল্লাহর নবী দাঁড়িয়ে বলবেন হ্যাঁ হ্যাঁ, এই কাজের যোগ্যতা আল্লাহ আমারে দিয়েছে। আল্লাহর সামনে দাঁড়াবার সাহস ক্ষমতা আমার আছে। কেন? আমি তো আল্লাহর হাবিব, আমি আল্লাহর কি হাবিব। বাপ যত রাগান্বিত হোক, ছোট বাসা যদি লেবে লেবে বলে আব্বা আব্বা কি হয়েছে দে, বাবুর গোসা ফানি, ঠিক না? যদি ছেলেরে কোলে নে, বুকে টানে নে, ছেলে যদি উড়ে যায়, বাপ গোসা কি এর কাছে সুপারিশ করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুপারিশ কবুল করবেন এবং কিয়ামতের ময়দানত তখন শুরু হয়ে যাবে বিচারের ফয়সালা, ঠিক কিনা বলেন? এখান থেকে কিয়ামতের ময়দানের বিচার শুরু হয়ে যাবে। বলতে চাই কিয়ামতের ভয়াবহতা সামান্য চিংকি আমি আপনাদের সামনে বলেছি। তাহলে আমরা যদি নিষিদ্ধ কিছু খাই, আদম আলাইহিস সালামের কি অবস্থা, আমাদের কি অবস্থা হবে? আর আমরা যদি সামান্য একজন মানুষ হয়ে, মানুষ আমাকে ধনী বলুক, দানি বলুক, আমাকে মুফাসসিরে কুরআন বলুক, মুজাহিদ বলুক, আমাকে আল্লামা বলুক, আমরা যদি এগুলার যত লিপ্ত হই, আমরা আকাঙ্ক্ষা করি ইসরায়েলের মতো পয়গম্বরের কি অবস্থা, আমাদের কোন অবস্থা হবে কিয়ামত। এই জন্য এতে বেশি টাইটেলের দরকার নাই। এক একজন ফির সাহেব পোস্টার দেখে দিবা আছি, নামল দেখ দূর, টাইটেল দেখ দূর, ঠিক না? হো না? ফিরে আসানি গৌসে সমদানি, মুর্শিদে বরহক, বাহারে শরীয়ত, এটা ভাই কিছু নাই দেরি। একবার বলে ফিরের দে মুরিদ, রাত্রে মাহফিল থেকে আসার সময় এক মুরিদের বাড়িতে গিয়েছে টাকার জন্য, দরজার টুকরা মারছে। ওদের কে? ওদের আমার সাথে আসছে ফিরে তরিকত, বাহারে শরীয়ত, মুর্শিদে বরহক, ফিরে আসানি। ইতে হতে হত হুজুরের নাম মান কইয়ে ইবে হত হুজুর দিচ্ছের কেম জায়গা, এ দু মানুষের জায়গা দেওয়া আমার সম্ভব। আর গছড়ো হুজুরের ঢুকাই দেওয়া তোমরা মসজিদ। এতগুলা মানুষ আমার ঘরে সংকলন হবে না। ইতে মনে করি কিন্তু বেগুন হুজুর বলি। একবার আমার এলস করিবের সময় বলছে, অনেক কিছু বলার পর হতে মরহুম মৌলানা ফানা ফিল্লা বিনাজা। এখন আমার
স্ত্রী মোবাইল করছে আমারে, তুমি কোথায়, কেন কোথায়, এখন না বাড়িতে আইলাম, মরহুম করছে তো, এখন তুমি কোথায়, আমি এখন তো আমিরাবাদ, ওদের মরহুম বলতেছে, আমি কাঁদতেছি, আমি তো বিধবা হয়ে গেলাম। কে বলছে, ওদের মেয়েকে এলস করতেছে, ওয়াজত গেলাম, এলস কে করছে, ওদের এদিকে মরহুম অর্থ কি আমি কিন্তু জানি না, তো আমার নামে মরহুম বলছে যে ওদের মানুষে কেন হয়, আমি নতুন কেন কইলাম দেই, আসলে এরকম নয় না হয়তো। আসলে আমরা এগুলা, আমি ঈদগাহ একটা মাহফিল নিছি, এটা আগামীকাল, এই যে আপনার এটা কি বলে, নতুন অফিসের একটু পশ্চিমে আমার কাছে হ্যান্ডবিল নিয়ে এসেছে, এখানে লেখছে আন্তর্জাতিক কিয়াতে সম্মত মুফাসসির কোরআন আমার নামের আগে। আজ মাহফিলের যাইয়ম পোস্টার বাতিল করা পড়বে, এগুলো বাতিল করতে হবে। হজুর কেন তুই আর এত বড় পথ কিলে দিলি, আয় আন্তর্জাতিক মুফাসসির কোরআন না, এত বড় মিথ্যা কথা, মুফাসসির নয়, আন্তর্জাতিক মুফাসসির কোরআন কেন লিখেছো? হযরত খনজালাত বিল্লাহ উকে তুরগা দাওয়াত দি ইবাই কদ আমার নামের আগে আন্তর্জাতিক মুফাসসির কোরআন লিখবি, আপনি বলেন লিখবি না, এ বলে লিখতে হবে, হযরত হুজুরের হাতে বয় রাখবি, আমি আসলে ওর সাথে আমি কথা বলবো, আমাকে বুঝাতে হবে। এতগুলা কথা, আহা টুফির বাহা, দাড়ির বাহা, জুব্বার বাহা, ওরে আল্লাহ, হুজুর তার আগে আসিলা দেবুর কি হবে, কোটি কোটি কোটির কোটির জিনিসটা দেখিয়ে না দেয়, এগুলো কি একটা যারকে একটা ভদ্রতা আমি নাই না, একটা সৌন্দর্য নেই, তাকুয়া নাই না, মাইয়ে তার হোক দিয়ে ছিল, হ্যাঁ আপনার সুপার কুবারের কাপড় দিয়ে এগুলো কেন ছিলাবেন আপনারা? আমার দেশে এই সংস্কৃতি এখন গড়ে উঠে না, একটা শরাবত আছে যে আমরা কোন জাতীয় কাপড় ছিলাবে, কোন জাতীয় পোশাক পরবে, রং বেরঙের পোশাক পরে এই স্টেজে আসা আমি তাকুয়ার হেলাফ মনে করি, ঠিক না বলেন? আমি হারাম বলি না, টুপি ছাড়া নামাজ হবে কিন্তু ওয়াজ হবে না, কেন জানেন? এটা আমাদের সংস্কৃতি। আজ যদি টুপি ছাড়া ওয়াজ করতে বই, মানুষ বেগুন আসা তাই ওয়াজ হারাবো না, কত হুজুরের চিনি ভাইয়া জি, কেন বুঝলি? কত মাথার টুপি না পাগল, হ্যাঁ টুপি ছাড়া নামাজ হবে কিন্তু ওয়াজ হবে না, এটা আমার দেশে রুশ হয়। এটাকে আমরা আলেমরা কোন জাতীয় পোশাক পরব, কোন জাতীয় এগুলো পরব, টুপি দেব, এগুলো আমাদের একটু শালীনতা বজায় রাখা উচিত বলি আমি মনে করি। আর ওয়াজের স্টেজে এটাকে দুলার স্টেজ বানার কোনো যুক্তি হতে পারে না, খাইরে আল্লাহ অপছয়, প্যান্ডেলের বার আছে দুগুণ নয়, স্টেজের বারে দুগুণ, ঠিক না? হন ওরা ভিতরে আধার, বাইরে রাজ্যে লাভ কি? মুসলমানের কলব অন্ধকার হয়ে গেছে, এই স্টেজ আলোকিত হয়েছে, কলব মারা গিয়েছে, ঠিক না? ওয়াজের নাম দিয়ে এত অপচয় করা ইসলাম অনুমোদন করে না। আমি এগুলা বলে যাচ্ছি আল্লাহর কসম, অহংকার করো নয়, কার উপর আক্রোশ করো নয়, এটা আমার মতামত, এটা আমার মতামত, কোনো ফতোয়া দেওয়ার দরকার নাই। পয়সা মাহফিল করে বাঁচিলে গরিবদেরকে দান করে দিবেন, কোন গরিবের মাইয়া বিয়ার দান করবেন, কোন অসহায় মানুষকে দান করবেন, আর দান না করলে জমা রাখবেন, আগামী বছর মাহফিলের বাজেট হবে। এত বেশি পয়সা খরচ করার দরকার নাই। আমি কতগুলা কথা বললাম, আল্লাহর রাস্তায় আমার ক্ষমা করে দিবেন। আর আমার এই যে মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা আল্লাহর রাস্তায় ইসলামমুখী হোক, আলেমদের সম্মান যাতে বিঘ্ন না ঘটে, তাদের স্বার্থের উপর আঘাত না হয়, এই জাতীয় কাজগুলা করার চেষ্টা করবেন। হাত জোর করে বলছি, এই এলাকার মানুষদেরকে বলবো, আগামী বছর আপনার খবর রাখবেন, বিশাল এই এলাকা একটা কমিটি করে কিভাবে মাহফিলটা সুন্দর করে করা যায়, এইটার ব্যবস্থা করার উদাত্ত আহ্বান রেখেই আমার আলোচনা আমি এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।